প্রিয় ভাইরা মা বোনেরা, যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে টাকা পয়সায় বরকত হয় না, আল্লাহ তাআলা আমাদের পরিবার সংসার থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বরকতকে উঠায় নেন। দেখা যায় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি হয়, না হয়তো কোনো দুর্ঘটনা ঘটে ইত্যাদি, এসব লেগেই থাকে। এমন কোনো মাস নেই যে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয় না। আর এ কারণে আমাদের ইনকাম ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে ঋণ করে আমাদের সংসার চালাতে হয়, সংসারে অভাব অনটন দেখা দেয়। প্রিয় ভাইরা মা বোনেরা, আমরা অনেকেই জানি না যে কি কি কারণে মূলত আমাদের ঘর থেকে বরকতটা চলে যায়, আর এ কারণে আমরা সেসব কাজ করে ফেলি না জানার কারণে। তাই আজকে আমি আপনাদেরকে এমন তিনটি কাজের বিষয়ে বলবো, যে তিনটি কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাদের ঘর থেকে বরকত উঠায় নেবেন। কোনো ধরনের বরকত আপনার ঘরে থাকবে না, আপনার ইনকামের মধ্যে আসবে না। তাছাড়া বরকত না থাকলে আপনি কোনো কিছুতে আগাতে পারবেন না, সেটা দুনিয়াবি হোক কিংবা পরকালীন হোক। আপনাকে যদি অগ্রসর হতে হয়, আপনার হায়াত জিন্দেগির মধ্যে যদি আপনি অনেক কিছু করতে চান, তাহলে আপনার জীবনে বরকত থাকতেই হবে। বরকত না থাকলে আপনি কিছু করে অগ্রসর হতে পারবেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমরা জেনে নেই যেই তিনটি কাজ করলে আমাদের সংসার থেকে বরকত চলে যাবে, আমাদের ইনকাম থেকে বরকত দূর হয়ে যাবে। তার মধ্যে এক নাম্বার হলো মিথ্যা কথা বলা। যেই পরিবারের লোকজন বেশি বেশি মিথ্যা কথা বলে, ওই ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতকে উঠায় নেন। ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত থাকে না। আর মিথ্যা এমন একটি অপরাধ, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে সে নানান রকম অপরাধে, নানান রকম গুনাহের মধ্যে অনায়াসেই লিপ্ত হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর থেকে, তার ইনকাম থেকে সমস্ত বরকতকে উঠায় নেন। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি যদি বরকত চান তাহলে অবশ্যই আপনাকে সৎকর্ম করতে হবে এবং মিথ্যা বলা পরিহার করতে হবে। দুই নম্বরে, আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। বেয়াদবি মূলত আমরা রিজিক অপচয়ের মাধ্যমে করে থাকি। যেই ব্যক্তি রিজিককে অপচয় করে, আল্লাহ তাআলা তার ঘর থেকে বরকতকে দূরে সরায় দেন। আজকাল তো আমাদের সমাজে রিজিক অপচয় করা এমন হারে বৃদ্ধি পেয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, খাবার খাওয়া শেষ হয়ে গেলে তিনি আঙ্গুলকে 3 বার চেটে খেতেন এবং বলতেন, তোমরা যখন খাবার খাবে, খাবার যখন পড়ে যাবে, তখন সেটাকে উঠিয়ে আবারও খেয়ে নাও, তা শয়তানের জন্য তোমরা রেখে দিও না। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকাল তো আমাদের পরিবার সংসারে এমন অবস্থা হয়েছে, বদ অভ্যাস হয়ে গিয়েছে, খাবারকে অপচয় করা এটা আমাদের বদ অভ্যাস হয়ে গিয়েছে। আমাদেরকে সেটা থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নাম্বার এবং সর্বশেষ হলো সকাল সকাল ঘুম থেকে না ওঠা এবং দুনিয়ার মোহে নিজেকে একেবারে মত্ত করে রাখা। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের সন্তান সন্ততি, ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে না পারে। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকবে, তারাই ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ তাআলা এখানে স্মরণ বলতে 5 ওয়াক্ত নামাজের প্রতি ইঙ্গিত করেছেন। অতএব আমরা যারা ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, পরিবার পরিজনের দোহাই দিয়ে সঠিক সময় নামাজ আদায় করি না, আমরাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, পরিবার সংসার থেকে অভাব দূর করতে চাইলে, পরিবার সংসারের মধ্যে যদি আপনি বরকত চান, আল্লাহর পক্ষ থেকে যদি আপনার রহমত চান, তাহলে অবশ্যই এই 3টি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।